এই যে ধরেন আমাদের দেশে একটা জুলাই বিপ্লব হয়ে গেল, হাসিনার মতো একটা ফ্যাসিস্টের পতন হলো, আমাদের সাথে কিন্তু ভারতের একটা চমৎকার সম্পর্ক। মানে ধরেন রাজনৈতিকভাবে যাই হোক না কেন, কিন্তু ব্যক্তি আপনি আমি, ব্যক্তি ভারত, ব্যক্তি বাংলাদেশ, আমাদের সম্পর্কটা তো খুবই চমৎকার। আমাদের ইন্টেরিয়র গভর্নমেন্ট অনেকবার চেষ্টা করলো যে ভারতীয় প্রধানমন্ত্রী বা ভারতীয় সংস্থার সাথে কথা বলে যে আমাদের যেন সম্পর্কটা নষ্ট না হয়, কিন্তু ভারত থেকে তো সেরকম কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এটার ব্যাপারে কি বলবেন? আসলে আমাদের তো এখন তো যারা গভর্নমেন্টে আছে তো আপনি জানেনই যারা কারা আছে। এবার তো হচ্ছে এখন এই সংখ্যালঘু নিপীড়ন একটা বাংলাদেশে, সেটা কিন্তু একটা যতই যে পরিমাণেই হোক না কেন, সেটা আপনার হয়তো যদি 10% হয় আমাদের এখানে, সেখানে সেটা আসবে, মানে খবরটা বা সেরকম ভাবে সম্প্রচারিত হবে যেন 70-80% হয়েছে। এবং সেটাও এই যে বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার হচ্ছে, এত সংখ্যালঘু ওখানে নিপীড়ন হচ্ছে, সেইটা তো একটা মোদী গভর্নমেন্টের উপর একটা চাপ আছে। কারণ এই যে মানে ওখানে যারা সংখ্যালঘু, তারা তো এখানে মানে আমাদের ভারতবর্ষে তো তারাই তো সরকারের চালাচ্ছে আর কি। সুতরাং সেই চাপটা তো একটা মানে 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 আছেই। এবার এখন আমি যদি হঠাৎ এখানে এই এই নতুন সরকারের, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গলায় গলায় সম্পর্ক করতে চাই, এবং সংখ্যালঘু নিপীড়ন এইটা থাকা সত্ত্বেও, তাহলে তো সেটা মোদী সরকারের পক্ষে খুব একটা মানে লাভজনক তো নয়, বরং ওদের পক্ষে বিপজ্জনক। দেবদূত দা, আপনি তো অনেকদিন বাংলাদেশে থেকে গেছেন, বাংলাদেশে আপনি রিপোর্ট করেছেন, বাংলাদেশে এসেছেন। আপনি তো নিশ্চয়ই এটা জানবেন যে আমাদের দেশে যে সম্প্রীতির ব্যাপারটা, আমরা তো অনেক শান্তিপ্রিয়, এবং হুম, আমাদের দেশে মানে সংখ্যালঘু, আমি জিনিসটা বলতে রাজি না, আমরা সবাই বাংলাদেশি। হুম। আমরা সবাই সবার অনুষ্ঠানে যাই, সবাই সবার বাড়িতে যাই। এখন অন্ততকে আপনাদের সরকারের একজনের এসে দেখার দরকার ছিল যে আমাদের দেশে কি আদৌ তাদের উপরে এরকম নির্যাতন হয় কিনা। ভারতের মুসলিমরা যতটা নিগৃহীত, ভারতের মুসলিমদের উপরে যে অত্যাচারটা হয়, একজন মানুষ হিসেবে আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশে আপনাদের মিডিয়াতে যে ফেক নিউজ, এটা তো টোটাল ইউকে থেকেও প্রকাশিত হয়েছে যে সব ফেক। এর 80-90% নিউজ ফেক। এক দুজন মারা যাবে সেটা স্বাভাবিক ব্যাপার, এটা হতেই পারে, এটা সব দেশেই ঘটে। কিন্তু মানে ইন্ডিয়াতে যে পরিমাণে মানে মুসলিমরা মার খায়, এখানে হিন্দুরা যদি সেরকম অবস্থাই হতো, তাহলে তো বাংলাদেশে কোনো হিন্দু থাকার কথা না। এই ব্যাপার আপনি কি বলেন? না শুনুন, এখন আপনি বলছেন যে আমাদের এই ভারতবর্ষে মুসলিম মানে মানে নিপীড়ন খুব বেশি হচ্ছে। সেইটা তো আমি সেই আপনার সেই একই মানে প্রেক্ষিতটা কিন্তু আপনি যেমন মানে বাংলাদেশে থেকে মনে করছেন বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নটা হচ্ছে না। আবার তো কিন্তু আমরা এখান থেকে মনে করছি বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন খুব বেশি হচ্ছে। ঠিক একইভাবে আপনি ওখান থেকে মনে করছেন যে ওখানে মানে মানে এখানে মুসলিম নিপীড়ন ভারতবর্ষে খুব বেশি হচ্ছে। কিন্তু আমাদের এখানে পার্সপেক্টিভ থেকে মানে আপনারা যতটা মনে করছেন, আমরা আবার এখানে মনে করছি যে ততটা হচ্ছে না। তাই না? না, কিন্তু আমরা তো আমরা ধরেন যে খবরগুলি ইদানিং দেখছি, যেমন ধরেন যে কোনো মসজিদ, যে কোনো ধরেন মুসলিমদের স্থাপনাগুলো আছে, সবগুলোর পিছনেই নাকি এখন একটা করে মন্দির আছে। এগুলো ভাঙার জন্য যে পায়তারাটা, এটাও তো একরকম উস্কে দেওয়া, তাই না? না, সেটা কিন্তু আমি জানি না এই এই ধারণাটা আপনার কোত্থেকে হলো। সবকটা মসজিদের পিছনে কোথাও কোনো মন্দির নেই আরকি। না না, সবকিছু মানে কিন্তু যে ওরা প্রচার করছে না, যেমন আওরঙ্গজেবের এটা ভাঙতে কে হবে। করছে কিছু জায়গায় হ্যাঁ, ওরা করছে, এটা হিস্টোরিক্যালি এসব পেয়েছে। শুনুন, এইটা হচ্ছে যে গভর্নমেন্ট, যার গভর্নমেন্টের যা আপনার ইস্যু আরকি, সে এই গভর্নমেন্ট এসছে হিন্দুত্ববাদীদের জন্য। সুতরাং সে গভর্নমেন্টে তো একটা মোটো থাকবেই। ধরুন আপনার যদি ওখানে যদি এখন জামাত ইসলামের যদি আপনার গভর্নমেন্ট হয়ে যায়, তো সেরকম তারা তারা তাদের মানে এজেন্ডা তো আর আপনার মানে এখন যে আপনার সরকার আছে তার মতো হবে না। ওরা পুরোপুরি ওই জামাত ইসলামের মতো এজেন্ডা হবে। ওটা হচ্ছে এখন আমাদের যে বিজেপি, তো সবাই জানে বিজেপি তো হিন্দুত্ব নিয়ে প্রচার করে। সুতরাং ওদের ভোট ব্যাংকটাও মেনলি হিন্দু ভোট ব্যাংক। ওরা এমন কিছু এখানে এখানে যেটা করছে আরকি, যে প্রচারগুলো করছে, অবশ্য যা প্রচার করে তার থেকে অনেকটা মানে অনেক কমই হয় আরকি। এই যে আওরঙ্গজেবের এসব বলে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি বলছে, কিন্তু অ্যাকচুয়ালি যে কাজে এই ওইগুলো ভেঙে গুড়িয়ে দাও, সেটা কিন্তু হচ্ছে ওই ওই যেমন যুদ্ধ যেমন হচ্ছে, এখানেও সেমনি বাকযুদ্ধ হচ্ছে। মানে এটা অ্যাকচুয়ালি একটা কিন্তু প্রোপাগান্ডা ছড়ানো। হ্যাঁ, সেই। যে আমরা না কিন্তু এটা দেখছি। আমরা কিন্তু এসবের আমরা বরদাস্ত করব না। আমরা কিন্তু এগুলো দেখছি। কিন্তু অ্যাকচুয়াল যদি আপনি গিয়ে দেখেন, তখন কিন্তু সেখানে কিন্তু কিছু হয়নি। না, ব্যাপারটা ওইরকমই যে যেমন ধরেন এই জামাত ইসলামের কথা বললেন বা আমাদের ইসলামিক দলগুলোর কথা বললেন, আমাদের দেশে কিন্তু 4 দিন 5 দিন গভর্নমেন্ট ছিল না।
আমাদের এই মানে ধর্মপ্রাণ লোকগুলোই কিন্তু মন্দির মসজিদ সবকিছু আচ্ছা, পাহারা সে তো দিয়েছে, নিশ্চয়ই, সে তো সবকিছু নিশ্চয়ই। পাঠাতে সবকিছু পাঠা দিয়েছে। এবং এখানে ওই যে বললাম তো, আসলে এই যে প্রোপাগান্ডাগুলো ইন্ডিয়ান মানে যে গণমাধ্যম, যে আপনার যে ইউটিউব, মানে এখন তো সোশ্যাল প্ল্যাটফর্মটা খুব বেশি পরিমাণে এই ফেক নিউজ গুলো ছড়ায়, কিন্তু আলটিমেটলি তাও তো এগুলো নিয়ম, ছড়িয়ে আর আসলে এগুলো কারো ছড়িয়ে নিয়ন্ত্রণ না থাকলে যা হয়। না, এগুলো ছড়িয়ে আলটিমেটলি হয় কি, দিন শেষে তো আমরা মানুষ। আপনি একদম। আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, মুসলমান হন, আপনি যেই ধর্মেরই অনুসারী হন না কেন, দিন শেষে কিন্তু আপনি মানুষ। আমরা একদম। মানুষের কথা বলবো, আমরা মানবতার কথা বলবো। তো এই মানবতার সবক যারা দেয়, মানবতা নিয়ে যারা কাজ করে, সেই মানবতাবাদীরা এখন চুপ করে। এটাই তো মুশকিল, কারণ এটা তো ধরুন এই যে মানবতা, এই যে আপনি হিউম্যান রাইটস, এখন সেটা তো একটা ব্যবসার মতো।